আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এমএস স্কুলের ভিডিওতে এক বোন প্রশ্ন করেছেন এমএস ওয়ার্ডের পেজ কিভাবে ছোট বড় করা যায়, অর্থাৎ তিনি হয়তো এটা জানতে চেয়েছেন। এখানে দুইটা উত্তর হতে পারে, একটা কিভাবে পেজ ছোট বড় করে, অথবা আরেকটা প্রিন্ট দেওয়ার আগে পেজ সেট আপ কীভাবে করে। আমি দুইটা প্রশ্নের উত্তরই আজকে দিব ইনশাআল্লাহ। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমরা প্রথমেই পেজ সেটআপ নামে কিছু লেখা এমএস ওয়ার্ডের মধ্যে লিখে রেখেছি। ডাবল ক্লিক করে ফাইলটা ওপেন করি। তো এইখানে আমরা দেখতেছি আমাদের তিনটা পেজ, গ্রাফিক্স ডিজাইন কি এবং কেন করবেন। তো এখানে তিনটা পেজ আমাদের দেয়া আছে। তো এই পেজগুলোকে যদি আমরা ছোট বড় করে দেখতে চাই, কন্ট্রোল চেপে মাউসের চাকা উপরের দিকে বা নিচের দিকে, একদিকে ঘোরালে বড় হবে, আরেক দিকে ঘোরালে ছোট হবে। তো আপনাদের অনেকের এরকম হবে না, তো তারা কিভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। ধরেন এবার আমার তিনটা পেজ এখানে দেখা যাচ্ছে, তাই না? তো আমি যদি ভিউতে আসি, এখান থেকে অনেক সময় ওয়ান পেজ এই অপশনটা ক্লিক থাকে। তো যদি ওয়ান পেজ লেখা থাকে তাহলে আপনারা এরকম এক পেজ দেখবেন। তিন পেজ দেখার সুযোগ, ছোট করলেও তিন পেজ দেখতে পারবেন না। তো তিন পেজ একসাথে একই ডিসপ্লেতে দেখার জন্য, তিন পেজ হোক, 5 পেজ, 10 পেজ, যত পেজ আপনার হোক, আপনি কি করবেন, ভিউ থেকে মাল্টিপল পেজ এই অপশনটা আপনি ক্লিক করে দিবেন। এখন দেখেন আমার 3 পেজ একসাথে দেখা যাচ্ছে। আমার যদি আরও বেশি পেজও থাকতো, 5, 7, 10, তাহলে এগুলো সিরিয়ালে আমি এইভাবে দেখতে পারতাম। আমরা যখন ইউনিভার্সিটিতে থিসিসের কাজ করতাম, রিপোর্ট তৈরি করতাম, তখন এইভাবে অনেক সময় পেজ সেটআপগুলো ঠিক আছে কিনা, লেখাগুলো ঠিক মতো আছে কিনা আমরা ছোট করে দেখতে হতো। তো এইভাবে আমরা আশা করি আপনি ভিউ থেকে মাল্টিপল পেজ দিয়ে আপনার লেখাগুলো সুন্দর করে দেখতে পারবেন, এবার যত পেজই হোক। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর, কিভাবে আপনি পেজ সেটআপ করবেন। পেজ সেটআপ করার জন্য আমরা চলে যাব লেআউট বা পেজ লেআউট। আপনার কম্পিউটারে যেটাই লেখা থাকবে লেআউট থাকবে, অথবা এর আগে একটা পেজ শব্দও থাকতে পারে। লেআউট বা পেজ লেআউটে ক্লিক করবেন, সেইখান থেকে চলে যাবেন সাইজ। কোথায় যাবেন? সাইজ। স্বাভাবিক অবস্থায় আমাদের লেখা সবসময় লেটার সাইজে থাকে। কোন সাইজে? লেটার সাইজে। কিন্তু আমরা সচরাচর দোকানে প্রিন্ট করতে গেলে দোকানদাররা আমাদেরকে A4 সাইজে প্রিন্ট দিয়ে থাকে। A4 সাইজে, তার কারণ তাদের যে পেপারগুলো কিনে আনে সেগুলো স্বাভাবিক কোন সাইজ থাকে? A4 সাইজ। তো আমরা যদি দোকান থেকে কোনো প্রিন্ট দেই তাহলে A4 সাইজ দিয়ে প্রিন্ট দেব। যেমন স্কুলের জন্য আপনি কোনো শিট বের করবেন বা স্কুলের কোনো লেখা জমা দিবেন, ইউনিভার্সিটির কোনো লেখা জমা দিবেন, তাহলে স্বাভাবিক কোন পেজ হয়? A4 সাইজ হয়। এরপরে হলো যে যদি আপনি বই বের করেন, আমরা স্কুল, কলেজ, মাদ্রাসায় যে বইগুলো পড়ি, বইগুলো স্বাভাবিক লেটার সাইজের হয়। কোন সাইজের? লেটার সাইজের। যদি স্কুল, কলেজ, মাদ্রাসার জন্য আপনি কোনো লেখা লিখেন এবং সেটা বই আকারে প্রকাশ করতে চান, সেটা স্বাভাবিক কোন সাইজ হয়? লেটার সাইজ হয়। ঠিক আছে? আর আপনি যদি দলিল বের করতে চান, অথবা কোনো মামলা মোকদ্দমা, পুলিশ স্টেশনের কোনো কাজকর্ম, সেগুলো স্বাভাবিক হয় লিগ্যাল সাইজ। কোন সাইজ? যেমন দলিল বের করবেন, সেটা কোন সাইজ হবে? লিগ্যাল সাইজ। দেখেন লিগ্যাল দেওয়ার সাথে সাথে আমাদের এটা 2 পেজের হয়ে গেছে, অর্থাৎ পেজগুলো একটু বড়। দলিলের লেখা অথবা মামলা যদি কেউ দিয়ে থাকে, পুলিশ অফিসের যে কাজগুলো, সেগুলো স্বাভাবিক লিগ্যাল সাইজের হয়ে থাকে। আর আমাদের স্বাভাবিক লেখালেখি বা প্রিন্ট করার জন্য কোন সাইজ হবে? A4 সাইজ। এই 3টা সাইজ জানলে আমি আশা করি আপাতত আপনি বাংলাদেশের যে কোনো কাজগুলো স্বাভাবিক পর্যায়ে করে যেতে পারবেন। তারপরেও আপনি যদি কোনো নির্দিষ্ট ব্যক্তির কাজ করে থাকেন, তিনি যদি আপনাকে আলাদা কোনো পেজ সেটআপের কথা বলে, তাহলে আমরা এইখান থেকে এসে এই যে মোর পেজ সাইজ, এইখানে ক্লিক করে যেই সাইজ বলছে সেই সাইজটা এখানে আমরা লিখে দিব। লিখে দিলে সাথে সাথে হয়ে যাবে। যেমন এখানে 8 আছে, আমি দিলাম এখানে ধরেন 5, এবং এইখানে আমার হবে 5, অর্থাৎ 5 সাইজের আমার পেজ সেটআপ তৈরি করবে। এরপরে ওকে। দেখেন এখন 5 সাইজ, অর্থাৎ লম্বায়ও 5, প্রস্থেও 5, এরকম করে ফেলতে পারি আমি চাইলে। তো এটা কিভাবে করলাম? পেজ সাইজে গিয়ে আমি মোট সাইজে গিয়ে যেই সাইজ দিব সেই সাইজই হবে। তবে আমাদের স্বাভাবিক অবস্থায় প্রিন্ট করার জন্য আমরা A4 সাইজ দিব। কথা কি বুঝে আসছে? তাহলে A4 সাইজ দিয়ে নিলাম। এরপরে আপনার পেজের ওরিয়েন্টেশন অনেক সময় চেঞ্জ করতে হতে পারে। ওরিয়েন্টেশনটা কি? এই দেখেন এইখানে কখনো পেজটা সোজা রাখতে, কখনো বাঁকা। দেখেন এখন চ্যাপ্টা হয়ে গেছে।
তো এইখান থেকে আমরা এই ওরিয়েন্টেশনটা ঠিক করব। আমাদের স্বাভাবিক অবস্থায় পোর্ট্রেট থাকে, কোনটা থাকে? পোর্ট্রেট থাকে। তাহলে আমরা কি এটা পারবো ইনশাল্লাহ? ওকে। তারপরে আরেকটা জিনিস আছে দেখেন, পেজ মার্জিন। পেজ মার্জিন, আপনারা যখন দলিল প্রিন্ট দিবেন তখন পেজ মার্জিন কিন্তু এরকম থাকবে না, কারণ দলিলের উপর দিয়ে 4 ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হয়। তো সেটার জন্য আপনারা এই কাস্টম মার্জিনে ক্লিক করবেন, করে এখানে টপের জায়গায় 1-এর জায়গায় লিখে দিবেন 4। 1-এর জায়গায় কত লিখে দিবেন? 4। তারপরে ওকে দিবেন। দেখেন এখন প্রত্যেকটা পেজের উপর দিয়ে আমাদের 4 ইঞ্চি করে জায়গা ফাঁকা হয়ে গেছে। কারণ আপনারা দলিল লিখলে দেখবেন দলিলের উপর দিয়ে কিছু লেখা থাকে না, বাংলাদেশ সরকার, 100 টাকা, 50 টাকা, এরকম বিভিন্ন লেখা থাকে। তো সেই জন্য আমরা এইভাবে কাজটা করে নিব। আবার যদি আপনি কোনো স্কুল, কলেজ বা মাদ্রাসার প্যাডের মধ্যে প্রিন্ট দেন, সেই ক্ষেত্রে আপনার প্যাডটা কত ইঞ্চি আপনি সেটা জেনে নেবেন, নিয়ে মার্জিন, সেখান থেকে কাস্টম মার্জিনে এসে আপনার মাদ্রাসার প্যাড, মাদ্রাসা স্কুলের প্যাড স্বাভাবিক 3 ইঞ্চির মতো হয়ে থাকে, 2.5 থেকে 3 ইঞ্চি। তো যত ইঞ্চি আপনি এখানে দিয়ে নেবেন, দিয়ে ওকে দিবেন, তাহলে দেখেন আরেকটু কমেছে। তো আমি আশা করি আপনাদেরকে কিভাবে পেজ সেট আপ করতে হয় আপনারা বুঝতে পারলেন। এরপরে কিভাবে প্রিন্ট দিতে হবে সেটাও বুঝলেন। প্রিন্ট দেওয়ার জন্য কন্ট্রোল-P দিবেন, তারপরে এখন ওকে অপশনে, এই যে প্রিন্ট অপশনে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। এরপরে প্রিন্টের উপরে বিস্তারিত প্রায় 5 মিনিটের আমার একটা ভিডিও আছে, আমি সেটা আপনাদেরকে দিয়ে দিব। ওই 5 মিনিটের ভিডিওটা দেখলে আপনি প্রিন্ট রিলেটেড আরও বিস্তারিত কাজগুলো শিখে যাবেন ইনশাআল্লাহ। তো আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বোঝাতে চাইলাম যে আমরা সচরাচর কাজ করব, পেজ সেট আপ, A4 সাইজ রাখবো এবং ওরিয়েন্টেশনে গিয়ে পোর্ট্রেট রাখবো, এবং মার্জিন থেকে গিয়ে আমরা সবসময় সচরাচর নর্মাল রাখবো। কি রাখবো? নর্মাল রাখবো। এবং যদি আলাদা কোনো পেজ সাইজ দিতে হয় আমাদের, তাহলে কাস্টম মার্জিন এইখান থেকে গিয়ে আমরা আমাদের যেই পেজ মার্জিনটা দিতে চাই আমরা এইখানে দিয়ে নিব। তাহলে এতটুকু পর্যন্ত যদি আপনি আজকে বুঝে থাকেন, আমি আশা করি আমার এই যে বোন এখানে প্রশ্ন করেছেন, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর, গ্রাফিক্স ডিজাইন নিয়ে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কমেন্টের উত্তর ভিডিও আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।